এই জন্য আজকের আলোচনার বিষয়বস্তু হলো বিবাহের ক্ষেত্রে আমরা বিবাহের আগে যে মেয়ে দেখব, মেয়ের ক্ষেত্রে বা ছেলের ক্ষেত্রে আমরা কোন জিনিসকে প্রাধান্য দিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বাভাবিকভাবে একজন ছেলে যখন মেয়েকে দেখে পছন্দ করে অথবা একজন অভিভাবক যখন তার ছেলের জন্য পুত্রবধূ হিসেবে কোনো মেয়েকে চয়েস করে নিয়ে আসে, তো স্বাভাবিকভাবে 4 দিক বিবেচনা করা হয়। কয়টা দিক? 4টা দিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আলোচনা করেছেন। قال النبي صلى الله عليه وسلم تنكح المرأة لأربع। রাসূল বলেন যে একজন মেয়েকে বিবাহ দেওয়ার জন্য স্বাভাবিকভাবে 4 দিক বিবেচনা করা হয়। কয় দিক? 1 নম্বর হলো ওয়ালি মালিহা, 1 নম্বর। 2 নম্বর ওয়ালি হাসাবিহা, 3 নম্বর ওয়ালি জামালিহা, 4 নম্বর ওয়ালি দীনিহা। এই 4টা জিনিস স্বাভাবিকভাবে বিবেচনা করা হয়। অর্থাৎ এই 4টা জিনিস সকলেই লক্ষ্য করে যে এই মেয়েটার মধ্যে পাওয়া যায় কিনা। 1 নম্বর কি? রাসূল বলেন যে মেয়ে দেখার ক্ষেত্রে স্বাভাবিকভাবে যে 4টা জিনিসের বিবেচনা করা হয়, তার 1 নম্বর হলো ওয়ালি মালিহা, যে তার মাল ধন সম্পদ আছে কিনা। এটা মানুষ স্বাভাবিকভাবে বিবেচনা করে যে মেয়েওয়ালাদের ধন সম্পদ আছে কিনা, মেয়ে ধন সম্পদ আছে কিনা। 2 নম্বর ওয়ালি হাসাবিহা, বংশমর্যাদা তালাশ করে, যেদের বংশমর্যাদা কেমন আছে। 3 নম্বর হচ্ছে ওয়ালি জামালিহা, মেয়ের চেহারা কত সুন্দর। 4 নম্বর হচ্ছে ওয়ালি দীনিহা, দিনদারিতার দিক লক্ষ্য করে। তো 4টা দিক দেখার পরে রাসূল বলেন ফাসফার বিদাতিদ দ্বীন, যে তোমাদেরকে আমি নসিহাত করতেছি, এই 4টা দিক বিবেচনা করার পরে তুমি 4টা দিকের প্রথমটা পাওনি, কোনো সমস্যা নাই। অর্থাৎ ধন সম্পদ নাই, সমস্যা নাই। চেহারা সুন্দর নাই, সমস্যা নাই। বংশমর্যাদা সম্পন্ন না, তাতেও সমস্যা নাই। তুমি একটা জিনিস লক্ষ্য করো যে ওয়ালি দীনিহা, তার ভিতরে দিনদারিতা আছে কিনা, তার পরিবার পরিজনের মধ্যে দিনদারিতা আছে কিনা। যদি থাকে ফাসফার বিদাতিদ দ্বীন, তাহলে তুমি দিনদারিতাকে প্রাধান্য দাও। কোনটাকে প্রাধান্য দাও? দিনদারিতাকে প্রাধান্য দাও। তাহলে রাসূল চেহারাকে প্রাধান্য দিলেন না, সম্পদকে প্রাধান্য দিলেন না, বংশমর্যাদাকে প্রাধান্য দিলেন না, দিনদারিতাকে প্রাধান্য দিয়েছেন। কোনটাকে প্রাধান্য দিয়েছেন? দিনদারিতা। কিন্তু আমরা দিনদারিতাকে কত নম্বরে রাখি? কত নম্বরে রাখি? অনেকে তো রাখিই না। অনেকে রাখি কিন্তু 4র্থ নম্বরে, অনেকে রাখি কিন্তু কত নম্বরে? 4র্থ নম্বরে। বাস্তব সত্য কথা হলো যে আমাদের সমাজের যুবকেরা 1ম নম্বর চেহারার দিকে তাকায়, অনেকে আছে যে 1ম নম্বর সম্পদের দিকে তাকায়। আসলে একটা কি বলে, দাম্পত্য জীবনে যদি শান্তি আনতে হয়, তাহলে সম্পদের মাধ্যমে দাম্পত্য জীবনে শান্তি আসে না, সৌন্দর্যের মাধ্যমে শান্তি আসে না, বংশমর্যাদার কারণে শান্তি আসে না। শান্তি আসে দিনদারিতার মাধ্যমে। কিসের মাধ্যমে? দিনদারিতার মাধ্যমে। যুবকদেরকে আমি কেমন করে বোঝাই? চেহারার সৌন্দর্য দাম্পত্য জীবনে মাত্র কিছুদিন কাজে লাগে, পরবর্তীতে চেহারা কোনো কাজ দেয় না। পরবর্তীতে সুখের সংসার গড়তে হলে শুধুমাত্র একটা জিনিসই কাজ করে, সেটা হলো সুন্দর আখলাক। যদি আপনার বিবির মধ্যে অথবা যদি মহিলা হয়, তাহলে তার স্বামীর মধ্যে যদি সুন্দর আচরণ থাকে, দিনদারিতা থাকে, তাহলে না খেয়ে থাকলেও, গাছতলাতেও থাকলেও, রাস্তার পাশেও থাকলেও, কুড়েঘরেও থাকলেও, সেই কুড়েঘরের মধ্যে আল্লাহ তাআলা এমন শান্তি দান করেন, তারা থাকে কুড়েঘরে, মনে হয় যেন তারা 5 তলা 10 তলা অট্টালিকার উপরে এসি রুমে আছে। কারণ আসলে তো টাকার মধ্যে শান্তি না, আসলে তো চেহারার মধ্যে শান্তি না, আসলে তো সম্পদের মধ্যে শান্তি না, আসলে বংশমর্যাদার মধ্যে শান্তি না। শান্তি লুকায় আছে কোথায়? আল্লাহকে মানার মধ্যে, রাসূলের তরিকা মোতাবেক চলার মধ্যে। এক কথায় দিনের মধ্যেই হলো শান্তি। কিসের মধ্যে শান্তি? এই জন্য রাসূল বলেছেন ফাজফার বিদাতিদ দ্বীন, তোমরা দিনদারিতাকে প্রাধান্য দাও। আমরা কোনটা প্রাধান্য দিব? কোনটা প্রাধান্য দিব? দিনদারিতাকে প্রাধান্য দিব।
যদি সত্যিকারই কোনো পিতা চান যে আমার বিটার বউ, আমার পুত্রবধূ যেন আমার একটু সেবা করে, আমি বার্ধক্যে যাওয়ার পরে যেন আমার একটু পানি ঢেলে খাওয়ায়, আমার সেবার প্রয়োজন হলে যেন আমার সেবা করে, এটা যদি আপনি চান তাহলে আপনার প্রথম নম্বর দেখতে হবে যে আপনার, আমাদের ভাষায় বলে ব্যয় বিয়ের, অর্থাৎ আপনি যাদের সাথে আত্মীয়তা করবেন তাদের প্রত্যেকের মধ্যে দিনদারিতা কতটুকু আছে। আমরা আগে প্রথম নম্বর মডেলিং খুঁজি যে তারা স্ট্যান্ডার্ড কিনা, তাদের ভিতরে বর্তমানে ছোঁয়া আছে কিনা। আমরা দিনদারিতাকে রাখি না, যার ফলে বিবাহ দেখার থেকে নিয়ে শুরু করে শেষ হওয়া পর্যন্ত আমাদের শুরু থেকেই গণ্ডগোল লেগে থাকে। এমনকি যখন বিবাহ হয়ে গেল, অনেক সংসার তো এমন আছে যে শুরু রাত্রেই তাদের দুইজনের ভিতরে ফাটল বেঁধে, দুই আত্মীয়তার ভিতরে ফাটল বেঁধে আপনার যখন বদলে 3 বদল না কি বলে যখন নিয়ে যায় আর ফিরে আসে না। এই সবগুলোর মূল কারণ কি? সবগুলোর মূল কারণ হচ্ছে আমরা যখন বিবাহ করেছি তো বিবাহের সময় আমি দিনদারিতাকে প্রাধান্য দেয়নি, আমি সম্পদের লোভে বিবাহ করেছিলাম, আমি সৌন্দর্যের লোভে বিবাহ করেছিলাম, আমি বংশমর্যাদার লোভে বিবাহ করেছিলাম, আমি দিনদারিতা পাওয়ার জন্য আমি বিবাহ করিনি। যেখানে দিনদারিতা নাই, যেখানে ধর্ম নাই, যেখানে রসুলের আদর্শ নাই, যেখানে আল্লাহ তাআলার হুকুম নাই, ওই ঘরের মধ্যে কোশ্চিনকালও শান্তি আসতে পারে না, পারে। এই জন্য রসুল বলেছেন ফাজফার বিযাতিদ দ্বীন, যে আমি তোমাদেরকে নসিহাত করতেছি তোমরা দিনদারিতাকে প্রাধান্য দাও। কোনটাকে প্রাধান্য দিব বলেন? দিনদারিতাকে প্রাধান্য দিব। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত যে আমরা সব ক্ষেত্রে দিনদারিতাকে প্রাধান্য দিব। সত্যিকারই একজন দিনদার যদি আপনি মেয়ে নিতে চান, আমরা প্রত্যেকে কিন্তু চাই, দেখেন প্রত্যেকে যাদের সন্তান আছে, যারা ছেলের বাবা, বলেন এমন কোনো বাবা আছেন যে আপনি চান না আপনার পুত্রবধূ আপনাকে সেবা করুক? এমন কোনো বাবা আছেন? এমন কোনো বাবা আছেন? প্রত্যেকটা বাবাই চায় যে আমার পুত্রবধূ যেন আমাকে একটু সেবা করে, এটা চাই কিনা? কারণ সন্তান নেওয়ার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা মানুষ তার একটা সময়ে সে দুর্বল হয়ে পড়বে। কি হয়ে পড়বে বলেন? প্রত্যেকটা মানুষ একটা সময় সে দুর্বল হয়ে যাবে। এখন যেরকম আপনার শক্তি বল আছে, বাহুবল আছে, সব বল আছে, একটা সময় আসবে যে আপনার কোনো শক্তি থাকবে না। সেই সময় আপনি আবার আপনার সন্তানের মহতাজ হবেন, আপনি আপনার পুত্রবধূর মহতাজ হবেন, আপনি আপনার মেয়ের মহতাজ হবেন, আপনার যারা অধীনস্থ ছিল আপনি তাদের মহতাজ হবেন, মোকাবিক্কি হবেন। এজন্য কোরআন বলে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি মানুষকে আবারও যেরকম তাকে শুরুতে আমি যখন দুনিয়াতে পাঠিয়েছিলাম তার শক্তি ছিল না, তার হাত ছিল কিন্তু হাতে শক্তি ছিল না, পা ছিল কিন্তু দাঁড়ানোর শক্তি ছিল না, কোমর ছিল কিন্তু সোজা হয়ে দাঁড়ানোর শক্তি ছিল না, মুখ ছিল কিন্তু দাঁত ছিল না, চোখ ছিল কিন্তু চোখে দেখে সব কিছু বোঝার ক্ষমতা তার ছিল না। ঠিক একটা সময় আবার আসবে, এই যেরকম ছোটোবেলায় বেডে শুয়ে শুয়ে পেশাব পায়খানা করতো, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা আবার ওরকম দুর্বল এক অবস্থায় পৌঁছে দিবেন যে সে বেডে পেশাব হয়ে যাবে, বেডে পায়খানা হয়ে যাবে, কিন্তু নিজে ঠিক পাবে না। আবার একটা ছোট বাচ্চা যেমন যখন যেটা মনে চায় তখন সেটা চেয়ে বসে, যেমন যেভাবে ইচ্ছা তখন সেইভাবে কথা বলে ফেলে, তো ঠিক একটা সময় আসবে যে ঠিক দেখবেন বাবা মা যখন বার্ধক্যে পৌঁছে যায়, ওই ছোট একটা বাচ্চা যেরকম কষ্ট দেয়, জ্বালাতন করে, ওই বার্ধক্যে পৌঁছে যাওয়া বাবা মাও কিন্তু এরকম এক এক সময় এক এক ধরনের কথা বলতে থাকে। এই জন্য প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা এমন এক পর্যায়ে পৌঁছে দেবেন, প্রত্যেকটা মানুষ চায় যে আমার সেবার জন্য আমার একটা মানুষের প্রয়োজন হবে, সেই মানুষটা কে হবে বলেন? সবাই তো আর খেদমত করতে পারবে না। এই জন্য যদি আপনি নিতে চান সেবা, আর স্বামী হিসেবে যদি আপনি বিবিকে ভালো পেতে চান, তাহলে আপনার প্রথম নম্বর হচ্ছে ফাজফার বিযাতিদ দ্বীন, তাহলে আপনি দিনদারিতাকে প্রাধান্য দেন। কোনটাকে প্রাধান্য দেন? দিনদারিতাকে প্রাধান্য দেন। দেখেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্ট করে বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা দুনিয়া, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়াটাই হচ্ছে, সম্পূর্ণ দুনিয়াটা একজন মানুষের জন্য হচ্ছে সম্পদ। ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। আর রসুল বলেন যে একজন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া, একজন পুরুষের জন্য দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে আল মারআতু সালিহাতু, নেককার বিবি। একথা কার? একথা কার বলেন? একজন নেককার বিবি হচ্ছে একজন পুরুষের জন্য দুনিয়াতে সবচেয়ে বড় সম্পদ। তাহলে আমি বিবাহের ক্ষেত্রে আমি প্রথম কেন টাকা সম্পদের দিকে তাকালাম?
আমি বিবাহের ক্ষেত্রে কেন সম্পদের লোভে বিবাহ করলাম, আমি কেন বংশমর্যাদার লোভে বিবাহ করলাম? আমার লোভ যদি থাকে একটাই থাকবে, সেটা আছে দিনদারিতার লোভ থাকবে। কিসের লোভ থাকবে? কারণ পুরুষের জন্য সবচেয়ে দুনিয়াতে বড় সম্পদ হচ্ছে নেককার বিবি। কি বিবি বলেন? এ কথা কি আমার বক্তব্য না রসুল বলেছেন? কে বলেছেন? রসুল বলেছেন। ইবনে মাজাতে একটি হাদিস মুহাদ্দিসিনগণ নিয়ে আসছেন যে মাস্তাফাদ আল মুমিনু বাদা তাকওয়াল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মানুষ তাকওয়া অর্জন করার পরে সে যে জিনিসের মাধ্যমে উপকার লাভ করে, উপকৃত হয়, তার মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে খয়রান লাহু মিন জাওজাতি সালেহা, যে একজন মুমিন পুরুষের জন্য সে তাকওয়া অর্জন করার পরে যত জিনিস দ্বারা সে উপকার লাভ করে, তার মধ্যে তার উপকার লাভের সবচেয়ে উত্তম বস্তু হচ্ছে মিন জাওজাতি সালেহাতি, নেককার বিবি। কি বলেন? নেককার বিবি। সাহাবা একরাম যেন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নেককার বিবি আমি চিনব কেমন করে? আমাদের অনেকের মধ্যেই প্রশ্ন যে নেককার বিবি চিনব কেমন করে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো মেয়ের মধ্যে তুমি 4টা গুণ পাও তাহলে বুঝে নিতে পারো এই মেয়েটা হচ্ছে নেককার মেয়ে। কয়টা গুণ? 4টা গুণ। 1 নম্বর, ইন আমারাহা আতাআতুহু, যদি স্বামী তাকে কোনো নির্দেশ দেয়, কাজে বলে, আতাআতুহু, কোনো প্রশ্ন না করে সাথে সাথে সেটা পূর্ণ করে দেয়। তাহলে নেককার বিবির 1 নম্বর গুণ হলো ইন আমারাহা আতাআতুহু, যে যখন স্বামী তাকে কোনো কাজের নির্দেশ দেয়, যে সাথে সাথে কি করে? আতাআতুহু, স্বামীর কথাকে মেনে নিয়ে স্বামীর সন্তুষ্টির জন্য সে কাজকে পূর্ণ করে দেয়। ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতুহু, 2 নম্বর হলো স্বামী যখন ঘরে ফিরে তার দিকে তাকায় তো সাররাতুহু, হাস্যোজ্জ্বল চেহারার মাধ্যমে, মুস্কি হাসির মাধ্যমে তাকে আনন্দিত করে। ওয়াইন নাযারা ইলাইহা সাররাতুহু, রসুল বলেন যখনই স্বামী তার ঘরে ফিরে তার দিকে তাকায় তো তাকানোর মাধ্যমে সাররাতুহু, তাকে আনন্দিত করে। 2 নম্বর হচ্ছে ওয়াইন আকসামা আলাইহা আবরাতুহু, যখন স্বামী তার সম্মুখে কোনো কসম করে কোনো কথা বলে তাবাররাতুহু, সে সেটাকে পূর্ণ করে দেয়। 4 নম্বর ওয়াইন গাবা আনহা, যখন স্বামী তার থেকে দূরে থাকে, অনুপস্থিত থাকে, নাসাহাত ফি নফসিহা ওয়া মালিহি। 4 নম্বর গুণ হচ্ছে স্বামী যখন স্ত্রী থেকে দূরে থাকে, স্ত্রীকে ঘরে রেখে যখন স্বামী ব্যবসার জন্য বাইরে আসে অথবা কোনো কাজে যখন বাইরে আসে, তখন বিবি কী করে? নাসাহাত ফি নফসিহা, সে নিজেকে সংরক্ষণ করে, সে নিজেকে সংরক্ষণ করে, ওয়া মালিহি, এবং তার স্বামীর মালকে সংরক্ষণ করে। যদি কোনো বিবির মধ্যে এই 4টা গুণ পাওয়া যায় তা আপনি বুঝে নিতে পারেন আপনার বিবি নেককার বিবি। কি বিবি বলেন? নেককার বিবি। আপনি 1 নম্বর ধরেন ওয়াইন আমারাহা আতাআতুহু, যে স্বামী যখন তাকে নির্দেশ দেয় তো স্বামীর কথাকে সে মেনে নেয়। তো স্বামীর কথা মেনে নেওয়ার মতো এক কথাই এমন বিবিকে বিবাহ করা যে আমার কথা মেনে নিতে পারে, যার মধ্যে মানার মাদ্দা আছে, যার মধ্যে মানার মাদ্দা আছে, স্বামী যেটা বলবে সেটা মেনে নেবে। ওয়াইন নাযারা ইলাইহা সাররাতুহু, যখন তার দিকে তাকায় তো তাকে হাস্যোজ্জ্বল চেহারার মাধ্যমে মুস্কি হাসি দিয়ে তাকে আনন্দিত করে। আজকে এখানে সবচেয়ে বড় মুশকিল হয়ে পড়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছরের যুবক 45 বছরের বৃদ্ধাকে বিবাহ করলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু রসুল বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে এই 45 বছরের বৃদ্ধার সাথে সংসার করার পরে সেই 45 বছরের বৃদ্ধা এত বেশি তাকে আনন্দিত করেছে এবং এত বেশি তাকে খুশি করে তুলেছে, তিনি মারা যাওয়ার পরে আরও বিবি তার ঘরে এসেছে এবং অল্প বয়সী মেয়েরা পর্যন্ত তার ঘরে এসেছে। রসুল কখনো সেই বৃদ্ধাকে বলতে পারেননি। কিসের কারণে? শুধুমাত্র একটাই কারণ, যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে যে 4টা গুণ রসুল বয়ান করেছেন, 4টা গুণ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে যেভাবে থাকা দরকার সেভাবে বিদ্যমান ছিল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘরে প্রবেশ করতেন রসুল আমাকে আগে সালাম দেওয়ার চেষ্টা করতেন, কিন্তু আমি নিজে আগে গিয়ে রসুলকে সালাম দিয়ে খুশি করার চেষ্টা করতাম। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে খাদিজা, যদি কোনো স্বামী ঘরে আসার পরে স্ত্রী যদি আগে বেড়ে সালাম দিয়ে মুস্কি হাসি দিয়ে যদি স্বামীকে গ্রহণ করে, দুইয়ের মধ্যখানে যদি কোনো গুনাহ থাকে আল্লাহ পাক রব্বুল 'আলামিন খুশি হয়ে 2 জনের ছোটোখাটো গুনাহগুলিকে ক্ষমা করে দেন। 2 নম্বর হচ্ছে ওয়াইন নাযারা ইলাইহা সাররাতুহু, যদি স্বামী তার ঘরে ফিরে তার দিকে তাকায় তো সাররাতুহু,
কিন্তু আমাদের সমাজে আমি যখন সম্পদ দেখে বিবাহ করেছি, আমি যখন ডিগ্রি থেকে বিবাহ করেছি, আমি দেখেছি চাকরি থেকে বিবাহ করেছি, আমার বিবি চাকরি করতে পারে কিনা, আমার বিবির এই ডিগ্রি আছে কিনা। যখন দুজন দুই জায়গায় চাকরি করে, বলেন একজন মানুষ হিসেবে যখন বাইরে চাকরি করে, তার মুস্কি হাসির যে মেজাজটা ছিল সে বাইরে পুরুষের সাথে দিয়ে এসেছে। অফিসে যখন পুরুষরা থাকে তাদের সাথে তো আর খারাপ ব্যবহার করা যায় না। ঘরের মানুষের সাথে খারাপ ব্যবহার করলে তো একজন জানতে পারবে, কিন্তু অফিসের মানুষের সাথে যদি আপনি খারাপ ব্যবহার করবেন, সকলে আপনাকে খারাপ বলবে। সকলে কি বলবে? খারাপ বলবে। তো যখন আপনার ম্যাডাম চাকরি করতে যায় বাহিরে, সে অফিসিয়াল যত মানুষ আছে সবার সাথে ব্যবহার ভালো করতে বাধ্য হয় এবং সে অলরেডি ভালো ব্যবহার করে। আমাদের সমাজের মেয়েদেরকে দেখলে দেখা যায় যত মুস্কি হাসি সব বাহিরের মানুষের সাথে দেয়, সব মুস্কি হাসির আবেগটা বাহিরে যখন শেষ হয়ে যায়, এখন যখন ঘরে যায়, স্বামী যখন সারাদিন ব্যবসা করে আসে, দুজন চাকরি করে অথবা দুজন কর্মে লিপ্ত হয়ে যখন একসাথে ঘরে ফেরে, তো একদিক থেকে পুরুষের যেমন মুস্কি হাসির মেজাজ গ্রহণ করার মেজাজ আর বাকি নাই, অপর দিক থেকে বিবিরও আর মুস্কি হাসি দিয়ে গ্রহণ করার মেজাজ আর তার ভিতরে নাই। দুজন যখন একসাথে ঘরে প্রবেশ করে, এই দুজন চাকরি করা ঘর ফ্যামিলিতে যত পরিমাণ অশান্তি, এত অশান্তি অন্য কোনো ঘরে নাই। আপনারা রাগ করতেছেন না তো? বাস্তব কথা বলতেছি, আমাদের কাছে বাস্তব ঘটনা থাকে। মানুষ আফসোস করে বলে, আজকে আফসোস কেন? আফসোস তো একটাই কারণ, ফাজফার বিজাতি দ্বীন। আপনি যখন বিবাহ করেছেন তা আপনার উদ্দেশ্য কি ছিল? আমরা স্বামী স্ত্রী দুজন চাকরি করব, দুজন একটা মোটা অঙ্কের টাকা পাবো, তাতে হয়তো আমাদের সংসার আরামসে এবং খুব ভালোভাবে চলবে। দেখবেন ওই সংসার সবচেয়ে বেশি অশান্তিতে চলে, ওই সংসার সবচেয়ে বেশি অশান্তিতে চলে। এই জন্য বিবি হচ্ছে, নারী হচ্ছে ঘরের রানী। একজন নারী ঘরের নারী, সে ঘরকে সৌন্দর্য করে রাখবে, ছেলে মেয়ে লালন পালন করে রাখবে। এই জন্য দেখবেন যখন দুজন চাকরি করে অথবা দুজন যখন বাইরে থাকবে, এদের বেশিরভাগ সন্তানগুলি মানুষ করতে পারে না। এদের সন্তানগুলি বেশিরভাগ লেখাপড়ায় কি হয় না, কামিয়াবি হতে পারে না। মা বাপ দুজন যেমন বড় ডিগ্রি অর্জন করেছে, এদের সন্তান বেশিরভাগ দেবেন এরা ভালো ডিগ্রি নিতে পারে না, কারণ এদের ছোটোবেলার থেকেই এদের দেখভাল করার মতন কোনো মানুষ নাই। যদিও দুজন শিক্ষিতা, কিন্তু তাদেরকে লেখাপড়া করার জন্য, তাদেরকে নিয়ে বসার জন্য তাদের দুজনের সময় মেলে না। এজন্য আমাদেরকে লক্ষ্য করতে হবে যে দিনদারিতাকে আমি প্রাধান্য দেব, নেককার বিবিকে আমি বাসায় নিয়ে আসবো, আমার পুত্রবধূকে আমি ঠিক করব, দেখব যে এই গুণগুলি তার মধ্যে আছে কিনা। আমি টাকার দিকে তাকাবো না, সম্পদের দিকে তাকাবো না, আমি সৌন্দর্যের দিকে তাকাবো না, আমি বংশমর্যাদার দিকে তাকাবো না। যদি দিনদারিতার সাথে এগুলি মিলে যায়, কোনো সমস্যা নাই। কিন্তু টাকাকে যদি আপনি উদ্দেশ্য বানান, বড় অবাক লাগে। আজকের সমাজের যুবক বিবাহ করে অপেক্ষায় থাকে সে যৌতুক নিবে, লজ্জা লাগে। কে লাগে বলেন? লজ্জা লাগে। আপনি যৌতুকের অপেক্ষায় না থেকে ভিক্ষা করে খান, আপনার মর্যাদা ঠিক থাকবে। কি থাকবে? মর্যাদা ঠিক থাকবে। কিন্তু একজন পুরুষ হিসেবে আরেকজনের কাছে আমি তার থেকে তার মেয়ে নেওয়ার পরে, আমি তার থেকে তার সবচেয়ে বড় সম্পদ নেওয়ার পরে আবারও দ্বিতীয় সম্পদ নেওয়ার অপেক্ষায় যে পুরুষ থাকে, সে আসলে পুরুষ হতে পারে না, সে আসলেই কাপুরুষ। কোনো পুরুষ তো পরের সম্পদের প্রতি লোভ করে না। আমি পুরুষ হিসেবে লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদিন, আল্লাহ বলেন আমি প্রত্যেকটা মানুষকে কর্মনির্বাহ করে সৃষ্টি করেছি। একজন যুবক তো সে কর্মনির্বাহ হবে, সে শ্রম দিয়ে টাকা কামাই করবে। সে কেন তার স্ত্রীর সম্পদের প্রতি লোভ করবে? সে কেন তার শ্বশুরবাড়ির সম্পদের প্রতি লোভ করবে? এটা বাস্তব সত্য কথা। আপনি আপনার শ্বশুরের টাকায়, কেনা টাকায় গাড়ির উপরে চলবেন, যে তৃপ্তি পাবেন, আর আপনি যদি মাথার গায়ে পায়ে ফেলায় যদি একটা বাইসাইকেল চালান, তার ভিতরে তার থেকে তৃপ্তি বেশি পাবেন না কম পাবেন? ওই 2 লাখ টাকার মোটরসাইকেল আর বাইকের মধ্যে যে শান্তি, তার থেকে বেশি শান্তি হলো আপনার 7,000 10,000 টাকা সাইকেলের মধ্যে। কেন আপনি পরে তার প্রতি লোভ করবেন? এজন্য সম্পদের প্রতি লোভ করব না, যৌতুকের প্রতি লোভ করব না। যৌতুক টোটাল নিবই না, যৌতুককে নিষেধ করে দিয়েছেন। কেন? যৌতুক নিয়ে যে মেয়ে ঘরে আসে, ও অশান্তি বয়ে নিয়ে ঘরে আসে, অশান্তি বয়ে নিয়ে ঘরে আসে। এজন্য শান্তি যদি নিতে চায়, তাহলে মালের দিকে তাকানো যাবে না, মেয়ের সম্পদের দিকে তাকানো যাবে না। মেয়ের সম্পদ নিয়ে যখন আপনি ঘরে ঢুকবেন, যৌতুক নিয়ে যখন আপনি ঘরে ঢুকবেন, তা আপনি মনে করে রাখেন যে আজকের থেকে আপনি আপনার বিবির অধীন হয়ে থাকতে হবে আপনাকে। আর যখনই আপনি আপনার বিবির অধীনে হয়ে থাকবেন, তো আপনার সংসারের ভিতরে শান্তি থাকবে না। স্পষ্ট কথা। আপনার বিবির অধীন হওয়া কোনো সমস্যা নয়, কিন্তু তার হয়ে বাধ্য হয়ে যখন থাকবেন, তখন তো আপনি চলতে পারবেন না।
আর এটা স্বাভাবিক যে মেয়েদের কাছে যখন সম্পদ থাকে অথবা কোনো পুরুষ যখন একজন মেয়ের অধীনে চলে যায় তখন তাদের ভিতরে অহংকার কাজ করে। তাদের ভিতরে কি কাজ করে? একজন পুরুষ টাকা কামাই করে শুধু বিবিকে নয়, বিবিকে টাকা দেয়, শ্বশুর শাশুড়িকে দেয়, মা বাবাকে দেয়, সন্তান সন্ততি মানুষ করে, তারপরেও তার টাকার কোনোদিনও খোটা পাওয়া যায় না। আর একজন বিবির কাছ থেকে বা একজন মেয়ের কাছ থেকে আপনি 10 টাকার উপকার নেবেন, মনে রাখবেন আবার অপেক্ষায় থাকবেন ওই 10 টাকার খোটা পাওয়ার জন্য, 10 টাকার খোটা পাওয়ার জন্য। কারণ এটা স্বভাবগত বিষয়। আল্লাহ রসুল এমনিতেই নিষেধ করেননি, রসুল এমনিতেই নিষেধ করেননি। এই জন্য মালের দিকে তাকাবো না, তাকাবো কোন দিকে? দিনদারিতার দিকে। রসুল দিনদারিতাকে প্রাধান্য দিয়েছেন। আমরা কি প্রাধান্য দিচ্ছি? আমরা প্রাধান্য দিয়েছি টাকা, আমরা প্রাধান্য দিয়েছি সম্পদ, আমরা প্রাধান্য দিয়েছি জায়গা জমি কেমন আছে, কয়জন মেয়ে আছে। যদি একটা মেয়ে থাকে তাহলে পূর্ণ সম্পদ তো আমি পেয়ে গেলাম, হ্যাঁ, পূর্ণ সম্পদ তো আমি পেয়ে গেলাম। অথচ রসুল বলতেছেন এমন ঘরের মেয়ে নিয়ে আসো যারা ভাই বোনে বেশি, যারা ভাই বোনে বেশি। দেখবেন এটা বাস্তব সত্য কথা, যারা ভাই বোনে বেশি হয় স্বাভাবিকভাবে তাদের ব্যবহার, আচার আচরণ এবং কষ্ট সহ্য করার যোগ্যতা তাদের মধ্যে থাকে, কষ্ট সহ্য করার যোগ্যতা তাদের মধ্যে। আর যখন একজন অথবা দুইজন হয় তো স্বাভাবিক কথা, তার মা বাবা তাকে পেলেছে তো এমনভাবে, মেয়েটাকে একদিন পর্যন্ত গালে পানি উঠায় খেতে দেয় না, কাপড়টা পর্যন্ত মা বাবা নেড়ে দেয় অথবা ধুয়ে দেয়। এই এত আদরের মেয়েকে যখন আপনি ঘরে নিয়ে আসবেন তো সে আপনার সেবা কবে করবে? আপনার মা বাবার সেবা কবে করবে? সে তো আপনার মা বাবার সেবাকে মেনেই নিতে পারবে না, কারণ তারটা করার জন্য তার মা বাবা তো লোক রেখে দিয়েছিল, অথবা মা বাবা নিজে করেছে কিন্তু মেয়ে দিয়ে করাই নাই। কারণ একটাই মেয়ে, আদরের মেয়ে। এই মেয়েটা যখন আপনি ঘরে নিয়ে আসবেন তো স্বাভাবিকভাবে তুলনামূলক কিন্তু কাজ কম করবে। এজন্য যদি সত্যিকারই আপনি ফ্যামিলিতে শান্তি চান, একটা নেওয়া নিষেধ নয়, এটা নিষেধ নয়, কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য করে একটার উপরে চলে গেল। লক্ষ্য উদ্দেশ্য এমন বানানো যাবে না, লক্ষ্য উদ্দেশ্য সম্পদ বানানো যাবে না, লক্ষ্য উদ্দেশ্য চেহারা বানানো যাবে না। এই সবগুলির মধ্যে মূল লক্ষ্য উদ্দেশ্য রাখতে হবে দিনদারিতা। বাকিগুলি যদি মিলে যায় আলহামদুলিল্লাহ, না মিললে সমস্যা নেই, না মিললে সমস্যা নেই। দেখবেন ইনশাআল্লাহ আমরা যদি এমনভাবে করে মেয়ে তালাশ করে যদি আমরা বিবাহের ব্যবস্থা করতে পারি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা রাখা যায় আপনার ফ্যামিলিতে শান্তি থাকবে ইনশাআল্লাহ। কারণ শান্তি আসে মূলত দিনদারিতার মাধ্যমে। শান্তি কোনোদিনও টাকাতে আসে না, পয়সাতে আসে না, পদে আসে না, সৌন্দর্যের মাধ্যমে আসে না। এজন্য শান্তি যদি তালাশ করতে হয় দিনদারিতার মধ্যেই তালাশ করতে হবে। এখন কথা হচ্ছে যে হুজুর আমরা তো বিবাহ করে ফেলেছি, দিনদার মেয়ে তো ঘরে নিয়ে আসতে পারে না, এখন কি করব? এখন দুজনকেই দিনদার হতে হবে। দুজনকে কি হতে হবে বলেন? দিনদার হতে হবে। আপনার বিবিকে সুন্দর সুন্দর নসিহাত করেন, অথবা নসিহাতমূলক কিছু বই আপনার বিবিকে কিনে দেন বাড়িতে, জন্য সেগুলি সে পড়ে, পড়ার মাধ্যমে সে নিজে পড়ুক এবং মাঝে মাঝে প্রত্যেক দিন ঘরে কিছু তালিমের ব্যবস্থা করেন। একটা ইসলামিক বই, ভালো বই, দেখবেন পারিবারিক শান্তির জন্য অনেক ইসলামিক বই বাংলাতে বের হয়েছে। আপনি এই একটা বই, একটা কিতাব হয়তো 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা নেবে, এরকম একটা কিতাবকে আপনি বাড়িতে রাখেন। দিনদার হওয়ার জন্য, সুন্দর সংসার গড়ার জন্য, এক কথায় দিনদার হওয়ার জন্য একটা কিতাব আপনি বাড়িতে কিনে প্রত্যেক দিন ইশার নামাজের পরে আপনি অল্প করে তালিম করেন। বাংলায় পড়তে পারে, হয় আপনার বিবি তালিম করবে, আপনারা সকলে শোনেন, অথবা আপনি তালিম করে সকলকে শোনান। শোনার পরে শেষে এসে চেষ্টা করবেন যে হাদিসটি পড়ে শোনানো হলো আমিও যেন আমল করতে পারি, আমার বিবিও যেন আমল করতে পারে, আমার সন্তানও যেন আমল করতে পারে। তো একদিন দেখবেন ইনশাআল্লাহ এই বদ্দিনী সংসারের মধ্যে, ঘরের মধ্যে দিন গড়ে উঠবে। আর যখন দিন গড়ে উঠবে তা আপনার ফ্যামিলিতেই দেখবেন ইনশাআল্লাহ শান্তি থেকে যাবে, শান্তি আর বের হবে না। আপনি থাকবেন কুড়ে ঘরে, কিন্তু আপনি মনে হবে এসি রুমের মধ্যে আছেন। আপনি থাকবেন টিনের চালের মধ্যে, কিন্তু গরম লাগলেও যেন আপনার দিলে তাপ লাগবে না। আর আপনি যদি এগুলিকে দিনদারিতাকে গ্রহণ না করে টাকা পয়সা সম্পদ এগুলির দিকে আপনি লক্ষ্য করেন, আপনি থাকবেন এসি বিল্ডিংয়ে, কিন্তু আপনার মনের মধ্যে দাও দাও করে আগুন জ্বলবে। উপরে যদিও এসির বাতাস লাগে, কিন্তু ভিতরকে ঠান্ডা করবে কোন জিনিস?
ভিতরকে যদি ঠান্ডা করতে হয়, ভিতর কোনোদিন এসির বাতাসের দ্বারা ঠান্ডা হয় না, ভিতর ঠান্ডা হয় মানসিক ঠান্ডার মাধ্যমে ঠান্ডা হয়। আর মানসিক চিন্তা তখনই ঠান্ডা হবে যখন আপনার ভিতরে, আপনার বিবির মধ্যে, আপনার সন্তানের মধ্যে, সকলের মধ্যে যখন দিনদারিতা থাকবে, তখন দেখবেন ইনশাআল্লাহ ইসলামিক এক শান্তি, দিনদারিতার এক শান্তি আপনার দিলের মধ্যে আল্লাহ তাআলা ঢেলে দিবে। ওই শান্তিতে আপনার পুরা ঘর শান্তিতে শান্তি হয়ে যাবে, আর অশান্তি থাকবে না।